এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর প্রথম শ্রেণীর গণিত, যেখানে তোমাদের পরীক্ষা হতে চলেছে কিন্তু 30 নম্বরে এবং সময় থাকছে 60 মিনিট। সম্পূর্ণ প্রশ্নপত্রটি সিসি পদ্ধতি অনুসরণ করে তৈরি করা হয়েছে। প্রথম প্রশ্নে লেখা আছে খোপের ভিতর লেস দেন বা গ্রেটার দেন চিহ্ন বসাও, অর্থাৎ যেটাকে বাংলায় বলা হয় বড় বা ছোট হাতে চিহ্ন বসাও। প্রথমে রয়েছে 4 এবং 5, যেহেতু 5 বড় তাই 4-এর দিকে মাথাটা থাকছে। তারপর আছে 9 এবং 7, যেহেতু 9 বড় তাই 7-এর দিকে মাথাটা থাকছে। এবার আছে 7 এবং 2, যেহেতু 7 বড় তাই 2-এর দিকে মুখটা থাকছে। এরপর আছে 5 আর 8, যেহেতু 8 বড় তাই জন্য কিন্তু এরকমভাবে 5-এর দিকে চিহ্ন থাকছে। এই 4টি প্রশ্নের জন্য ছিল কিন্তু তোমাদের 4 নম্বর। এবার রেখেছে বানান করে লেখো, যার জন্য থাকছে তোমাদের 4টে প্রশ্নের জন্য 4 নম্বর। ক দাগে রয়েছে 11, তাহলে 11 আমরা কথা লিখেছি এ গয়াকার রয়কার 11। 14 আছে চয়কার দয়ত 14, তারপর 16 আছে পেটকর ছয়কার লয়কার 16, 19 আছে রস্যু 9 রস্যি তাহলে 19। এরপরে আমাদের ঠিকঠাক দাগ দাও বা ঠিকঠাক দাগ দিয়ে মিলাতে হবে। যেমন 7-এর থেকে 2 যদি আমরা বিয়োগ করি কত হবে 5, তাহলে 5 হলো। 9-এর থেকে 4 বিয়োগ করলেও তো আমাদের 5ই হয়, তাহলে আমরা এটাকেই দাগ দেবো। এবার রয়েছে 5-এর থেকে 2 বিয়োগ দিলে কত হয় 3, এই যে 3 দাগিয়ে দিয়েছি। এবার 3-এর থেকে যদি এটাকে করি, অর্থাৎ 7 থেকে যদি 4 বিয়োগ দিই তাহলে কত হবে 3 থেকে 9 থেকে 3 বিয়োগ দিলে 6। আর সেম একইভাবে যদি তোমরা 8 থেকে 2 বিয়োগ দাও তাহলেও কিন্তু 6 বেরোবে। 6 থেকে 2 বিয়োগ দিলে তোমাদের হবে 4, এবং 8 থেকে 4 বিয়োগ দিলেও আবার 4 হয়। এবার রয়েছে লাইন টেনে যোগ করো, যেখানে 3টের জন্য তোমাদের থাকছে 6 নম্বর, 2, 5 এবং 2, তাই দুটো দাগ টানলাম। 5টা আছে 5টা দাগ টানবো, দুটো আছে দুটো দাগ টানবো, তাই মোট হচ্ছে 9 লিখলাম এবং পাশে 9টা দাগ টানলাম। এরপরে আছে 3, 5 এবং 1, 3টের জন্য 3টে দাগ, 5টার জন্য 5টা দাগ, একটার জন্য একটা দাগ টানলাম এবং 9টা যেহেতু উত্তর বেরিয়েছে 9 তাই 9টা দাগ কিন্তু আমি টেনেছি। এরপর রয়েছে বিয়োগ করো, যেখানে 3টে প্রশ্নের জন্য থাকছে 6 নম্বর। যেমন 4 বিয়োগ 4 করলে কত হয় 4ই হয়। এবার 9 বিয়োগ 6 করলে কত হবে 3 হবে। 6 বিয়োগ 4 করলে কত হবে, উত্তর হবে 2। এই 3টি প্রশ্ন ছিল তোমাদের 6 নম্বর। এবার রয়েছে নিচের সমস্যা দুটি সমাধান করো, যেখানে দুটো প্রশ্নের জন্য থাকছে তোমাদের 6 নম্বর। একটি বাক্সে 5টি লজেন্স আছে আর একটি বাক্সে 3টি লজেন্স আছে। দুটি বাক্সে মোট কটি লজেন্স আছে তোমরা দেখবে পরীক্ষায় যে মোট কথাটি লেখা আছে কিনা। যদি মোট কথাটি লেখা থাকে তাহলে অবশ্যই কিন্তু যোগ করতে হবে। যেহেতু মোট আছে তাই আমরা যোগ করব, 5 এবং 3 যোগ করি, যোগ করলে কত বেরোচ্ছে আমাদের 8টি লজেন্স আছে। দোকানের কাছে 8টি মাছ, একটি লোকের হাতে 2টি মাছ এবং মোট তাহলে কটি মাছ আছে। যেহেতু মোট কথা লেখা আছে, আমি আবারও বললাম মোট লেখা থাকলে যোগ হবে আর মোট লেখা না থাকলে বিয়োগ হবে, তাই 8 যোগ 2 যোগ করলে 10। তো এই ছিল তোমাদের প্রথম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর অঙ্ক বিষয় নমুনার প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর। তো প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তো অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে।